তখন বাদশাহ দেখলে বাবারে শর্ত যদি পুরা করি না তো আমি আনছি জমা করছি প্রশ্ন লাগি, তারা উত্তর না দিয়ে যদি আমার খেজায় যদি ছুটিয়া যাইন গি তো ঘুরি ফিরি সরম আমার। বলে জি আমি মানি। বলে তাইলে এক কাম করুকা, আপনার প্রথম নম্বর প্রশ্ন আছিল আল্লাহর মুখ কোন দিকে, মোমবাতি আনুকা আর আপনার টেবিলের সামনে মোমবাতি জ্বালাউকা। ও মোমবাতি আনাইয়া বাদশাহ তার টেবিলের সামনে মোমবাতি জ্বালাইলা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ছোট মানুষ মাতাইলা, ও বাদশাহ তোমার টেবিলও মোমবাতি জ্বলের, এবারে বলো তো দেখি তোমার টেবিলের সামনে যে মোমবাতি আগুন জ্বলের সেই আগুনের মুখ কান কোন দিকে? আগ্নির মুখই কান কোন দিকে? বাদশাহ লাজবাব হয়ে গেল, কইল না তো মোমবাতির আগুনের মুখ তো হইল চতুর্দিকে। মাতুন না কোন দিকে? আরো জোরে করে বাবারটা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশাহ তোমার জ্বালানো মোমবাতির আগুনের মুখ যদি চতুর্দিকে হয়, ওই আগুনের স্রষ্টা যিনি, খালিক আর মালিক যিনি আমার আল্লাহ, আমার আল্লাহর মুখ কেন হল মুখা? জুড়ে করে ব্যাপারটা সুবহানাল্লাহ। হইয়া মানে বাদশাহ তুমি লাগান যে প্রশ্ন করবা আমার আল্লাহ জানেন, যার কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল হইতে সময় এই প্রশ্নের উত্তর কোরআন বর্ণনা করিয়া দিছেন। আল্লাহু আকবার। হবে আমার ওই দেখো উত্তর, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। রব্বুল আলামিন ফরমান, ও বান্দা তোমরা আমারে না দেখে আমার প্রতি ঈমান আনছো, আমারে তোমরা দূরই ভাবিও না, আমি আল্লাহ তোমার তানোর অতি বেশি সন্নিকটে। তবে শোনো, যেই দিকেই তাকাই ভাই আমারে ভাই ভাই সুবহানাল্লাহ খোরে বা ডাইনে দি চাইলেও আল্লাহ আছেন, বউয়ে দি চাইলেও আল্লাহ আছেন, সামনে দি চাইলেও আল্লাহ আছেন, করে দি চাইলেও আল্লাহ আছেন, উপরে দি চাইলেও আছেন, তলে দি চাইলেও আসেননি আল্লাহ। সকল কেন আল্লাহ আসেননি? আসেন। অবাদান আমরা যে আল্লাহরে না দেখে ইমান আনছি, দিলর মাঝে এই কথাটা যদি জায়গা দিলাই যে ইনো গেলে হতো, জঙ্গল গেলে হতো, ওদিকে চাইলে হতো আমার আল্লাহ আসেন, বই আল্লাহর ইনো যে খাটাস নিয়ে সামনে ইয়া পড়িছে কিলা চাইতাম, চোখ যদি তুলে দি দিলেন খেনে আল্লাহর ডরে বলে দই আল্লাহ আমার আল্লাহ দেখিলি ভাই ওদিকে আমার আল্লাহ আসেন নাইনি মাতই না আসেননি আসেননি আসেন। আরো প্রশ্ন আপনি করেছিলা আল্লাহ এখন কোথায়, কোনানো কোন জায়গাত? ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি মাতাইলা, আপনি জিতানা মরা, আপনি জিতানা মরা? বলে আমি জীবিত। বলে জীবিত বুঝলে কিলা? বলে আমার জান আছে, আমার রূহ আছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, আপনি এখানে কিনার বিশ্বাস করেননি আপনার দেহ আর বডির ভিতরে রূহ আছে? বলে হ্যাঁ অবশ্যই। এবার ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, ও বাদশাহ এবারে বলো তো দেখি 3.5 হাত দেহ আর বডির কোথায় তোমার রূহটা আছে? আমারে তোমার রূহটা দেখাও। আল্লাহু আকবার। একবার ছোট একটা বডি তোমার, এই দেহ আর বডির কোথায় রূহ আছে আমারে দেখাও। বাদশাহ লাজবাব হয়ে গেল, বলে আমার বডির ভিতরে রূহ আছে কথা হাসা, তবে কোন জায়গাত আছে আমি দেখাইতে পারবো। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, 3.5 হাত দেহ আর বডির অধিকারী আপনি, আপনার ওই বডির মাঝে কোথায় রূহ আছে দেখাইতে পারলেন না? বাগর বেটা, আমার আল্লাহ এই 7 আসমান 7 জমিন সব কিছুরে বানানেওয়ালা, আমার সেই পরবর্তীকার ওই পৃথিবীর কোথায় আসেন আমিও বলতে পারবো না। মাতো না বাদান ঠিক কিনা? সকল কেন আল্লাহ আসেন মাতুন না দেখি আপনারা। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমান, তোমার আ প্রশ্নের উত্তর আমার আল্লাহ কোরআন বর্ণনা করিয়া দিছে। ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে সেখানে থাকো না কেন সদা সর্বদা আমি আল্লাহ তোমরার লগে। সুবহানাল্লাহ। একবার তবে দেখা দি আর না, দেখা দিমু একদিন,
দেখা দিয়েন না, দেখা হবে একদিন। সেই দিন যখন আল্লাহ তাআলা ইমানদার হকলের বেহেশত দিবা, বেহেশত যাওয়ার বাদে আল্লাহ তাআলা সরাসরি দেখা দিবা। সুবহানাল্লাহ, বড় করে খবরে বা চালু না উত কইলু কা। আমরা বাইরে যারা আছি আপনারা রাস্তা না থাকিয়া ভিতরে ঢুকে যাবেন। আর আমরা এলাকার মুরব্বী হলে আমি দৃষ্টি আকর্ষণ করলাম জনাব ফজলুর রহমান সাহেব চেয়ারম্যান, হাজী দেওয়ান মিয়া সাহেব, জনাব জালাল মিয়া সাহেব, জনাব বদরুল আলম সাহেব, জনাব মদির মিয়া সাহেব, জনাব রাসেল মিয়া সাহেব, জনাব শারফ মিয়া সাহেব, জনাব আজম আলী সাহেব, জনাব মাসুদ মিয়া সাহেব, জনাব নুর মিয়া সাহেব, জনাব হাবিবুর রহমান মাস্টার সাহেব, জনাব হুকুম মিয়া চৌধুরী সাহেব, জনাব ইমান মিয়া সাহেব, জনাব বাচ্চু মিয়া সাহেব, জনাব রুস মিয়া সাহেব, আপনারা একটু থাকবা আমরা আশপাশ আমরা যারা সদস্যবৃন্দ আছেন আপনারা মসজিদের বাড়িতে যা করেন। দুস্থ হল বুজুর্গ হল, আমার কথা বুঝছেন নি আপনারা? দুনিয়ায় আমরা আল্লাহরে না দেখে ইমান আনছি। আমরা যদি আমরা দিল ও কথাটা জায়গা দেই, আল্লাহ আমরার অতি বেশি নিকটে, আল্লাহ আমরার পাশে। যেই দিকে তাকাই আমরা আমরার মহলারে দেখতে পাই, যেন যাই অন্য গেলে আমরার আল্লাহ আসইন, আমরার আল্লাহ আমরার লগে থাকইন। মাতনা বাদান ঠিক কিনা? জি অনুমানিক কত লিখি দিলে দোস্ত হল বুজুর্গ হল, রব্বুল আলামিনে বেহেশতি আল্লাহরে দেখা দিবা। দুনিয়ার কোনো বেঈমান কাফিরে আল্লাহ দেখা দিতা নাই, দেখা দিবা একমাত্র দুনিয়ার যারা না দেখিয়া ইমান আনছেন তারারে। বড় করিয়া বর্তা হোকা সুবহানাল্লাহ। হাদিস নবীজি ফরমায়, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম ইয়ানা কামা তারাউনা হাযাল কমার লা তুদাম্মুনা ফি রুয়াতিহি। ও আমার কলিজা টুরা যুবক, আজকে যে আমরা ৬০০০ হরিয়ার বুঝি আর না, কিন্তু ইয়াকিন আর বিশ্বাস যদি রাখি, আল্লাহর প্রতি যদি ঈমান যেমন আছে সেই অনুযায়ী যদি গোলামি করিয়া যাইতাম পারি, মায়ার নবী ফরমায়, ও দুনিয়ার ইমানদার যারা আমার কথা শুনিয়ে আল্লাহর না দেখে ঈমান আনছো, অবশ্যই বেহেশত যাওয়ার বাদে সেই দিন বেশি দেরি নয়, অতি সন্নিকটে যখন তোমরা সরাসরি এই বাহ্যিক চক্ষু দ্বারা আল্লাহ তাআলারে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। খবরে ব্যাপারটা নবীজি ফরমায়, ওই যে ১৪ রাত পুরো চাঁদ দেখতে যারা তোমার কোনো অসুবিধা হয় না, বেহেশত যাওয়ার বাদে আল্লাহরে দেখা দিবা। যখন আপনারা আল্লাহরে দেখবাই, আল্লাহরে দেখতে ওলা বিলর কারণে কোনো প্রকার অসুবিধা হইত না। আবা বাদর হাদিস মাঝখানে হাদিস তুইয়া যেই আর হৌ হাদিসের তরজমা হইলেই নবীজি ফরমায়, বাইনামা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, বেহেশতি হল না জানি আমতর মাঝে ডুবন্ত থাকবা, ইয তালা আলাইহিম নূরুন ফাইযার রাব্বু তাবারাকা ওয়া তাআলা قد أشرف عليهم। ওই সময় বেহেশতি হলে তারা মাথার উপরে একটা নূরের টুকরা দেখতে পাইবা, আর এই নূরের টুকরার দ্বারা রব্বুল আলামিনের জালওয়া আফরোজ ফরমাইবা। সুবহানাল্লাহ। বড় করে খবরে বা দোস্ত হল বুজুর্গ হল। নবীজি ফরমায়, ওই আকুল আল্লাহ কইবা, ইয়া আহলাল জান্নাহ, হে দুনিয়ার যারা ইমানদার হলে আমারে না দেখে ইমান আনিছিলাই, আমার গোলামি করিছিলাই, আমারে মনে করিছিলাই আমি লগে, আমারে মনে করিছিলাই আমি পাশে, আমারে মনে করিছিলাই যেন যাওয়ানো আমি আসি, গুনাহ থাকি বাঁচিয়া থাকিছিলাই, নেক আমল করি আইছিলাই, হে জান্নাতি হল তোমার প্রতি আমি মওলার পক্ষ থেকে সালাম। আরো আস্তে কথা সুবহানাল্লাহ। সালাম আমরা রেখে দিবা। আরো জোরে কথা, স্বয়ং আল্লাহ পাকে বেহেশতি হলরে সালাম দিবা। ফায়ানজুরুনা ইলাইহি, নবীজি ফরমান বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা, ওয়ানজুরু ইলাইহিম, আল্লাহ মায়ার নজরে বেহেশতি হলর ভাই চাইবা।
ওয়ালা ইয়ানজুরুনা ইলা শাইইম মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি, যতক্ষণ যাবত বেহেশতি হলে রব্বে কাবার দিকে তাকাইবা, রব্বুল আলামিনের দিকে দৃষ্টিপাত করবা। আমার নবী ফরমান এতক্ষণ যাবত বেহেশতের অন্য কোন নিয়ামতের প্রতি তাকাইতা নাই। সুবহানাল্লাহ কওরে বা, কারণ বেহেশত নিয়ামতে ভরা। সময় নাই, আমি হাদিসে কুদসিও পড়িছিলাম। অত নিয়ামত এরে পাঠ্য করে কইলে হদিস আছে নবীজি ফরমান বেহেশতি হুর হলরে আল্লাহ, বেহেশতি পুরুষ হলর দেয় যারা হুর রাখছে তা হুর হলরে আল্লাহ 70 জুলা কাপড় পিন্ধাইবা। কত জুলা? ইয়া আল্লাহ, বেটাইন তোর চকুর পাওয়ার ওলা বেশ হইব, কারণ দুনিয়ায় তো ই চোখ দিয়া আল্লাহ ইবা চাইতেও আল্লাহরে দেখছই। মনে করতেন বাবার ইবাই আল্লাহ, ওখান মরিয়া মনে করিয়া বেগানা ইগুর বাই যে চাইছিলা না, গুনা থাকি যে বাঁচিছিলা, সেই জাহানো চকুর পাওয়ার ই আন্দাজা বেশি হইব। 70 জুলা কাপড়ে ওভারটেক করিয়া এর বাদে হইল শরীরের চামড়া, এর ভিতরে গুস্ত, গুস্তর বাদে হাড্ডি, হাড্ডির ভিতরের ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাইব। ও তো স্মার্ট আর ও তো সুন্দরী। আজও হেনাসফলরা বজরা ও তার লিয়া মানুষে কত যে ত্যাগ আর তিতিজ্ঞা হরের মাতাইলে হয় মাতাই না জানি মেসা 30-35 বছর রুজি সারা ও গুড় থলে হাসানি মাতই না এবার তা কত টেকা খরচ। এই যে টাউনে লইয়া চক্কর দের এমনি নাই, কারণ জীবনের বেশিরভাগ টেকা তাই তুলে খরচ করছে, ও কারণে এখন টাউনে লইয়া চক্কর দেয়। হ্যাঁ, মাসে কত টাকা গায়িকা গান হইতে করে খরচ করে, আছে নিলা মানুষ কিছু বুতু দেওয়া না। হ্যাঁ, সুরর পাগল, কিয়র পাগল? সুরর পাগল। বাহ, ইলা যদি বাম্মা হইতে আল্লাহ যেটা হৌর হল রাখছই, ইটা হৌর হলর গোলা যে সুন্দর, এরাই ইচ্ছেননি আমরা রে বিআইপি করিয়া গান শুনাইবা। আল্লাহু আকবার হও একবার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। নবীজি ফরমান বেহেশতি হুর হলে ওটা কবিতা মধুর কণ্ঠে গাইবা, বড় আওয়াজে গাইবা, বেহেশতি জামাই হলরে শুনাইবা। সুবহানাল্লাহ খান খরে বা, দুনিয়ায় যে এই খান দিয়া যে ইয়ারফোন আর এই গান শুনিছিলাই না, মনে মনে ভাবিছিলাই আমার তো আল্লাহ লগে। এই গান শুনা থাকিয়া যে খান যে হেফাজতে রাখিছিলাই, বেহেশত যাওয়ার বাদে হুর হলে ভিআইপি সুর দিয়া যখন কবিতা কইবা মন আকর্ষণ করে, মন জুড়ায়, ওলা সুর দিয়া বেহেশতি হুর হলে আরবি কবিতা পড়িয়া আমরা হকলরে শুনাইবা। সুবহানাল্লাহ বড় করে করে বা। হায় 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 হায়, দোস্ত হল বুজুর্গ হল তাইলে দেখরানি অত সুন্দরী হুর হল, অত না জানি আমত বেহেশত, কিন্তু এটা কোন নিয়ামতর ভাই চাইতা নাই। যখন আল্লাহ দেখা দিবা আর বেহেশতি হলে আল্লাহর ভাই চাইবা। ও তর্জমাটা কবিতার মুখতসর করে হইয়া শেষ করলি। আর কবি ফরমান ওয়াল্লাহ ইয়ানজুরুনা ইলা শাইইম মিন নাঈমিল জান্নাতি মা দামু ইয়ানজুরুনা ইলাইহি। ও এর ব্যাখ্যা করছেন তজকিরা নামী এক কিতাব শের দিয়া। ভুল যাবে জন্নতি সব বাগে জন্নত কে মজে, भूल जावे जन्नती सब बाग जन्नत के मजे, जब जमाले पाक का जलवा नजर आ जाएगा, जब जमाले पाक का जलवा नजर आ जाएगा। ओ আমার যুবক, রব্বুল আলামিনে যখন দেখা দিবা, ইয়া আহলাল জান্নাতি সালামুন আলাইকুম কইয়া যখন দেখা দিবা, এই সময় জান্নাতের নাজ নিয়ামত সব কিছুর কথা মানুষে ফাউরি লইব। সুবহানাল্লাহ বড় করি হরে বা। ভুল যাবে জান্নতি সব বাগ জন্নত কে মজে। জান্নাতের বাগানের যত স্বাদ আর মজা আছে
এই সব কিছুর মানুষে ফাউরি লিব জব জামালে পাক কা জলওয়া নজর আ যায়েগা যখন রব্বুল আলামিনের তান শায়ান শান অনুযায়ী জলওয়া আফরুজ ফরমাইবা দেখা দিবা এই সময় মানুষে সকলতা ফাউরি লিব সুবহানাল্লাহ খুব একবার তা কারণ দুনিয়া দেখছে না এখন যে দেখছে এই দেখার মাঝে আলাদা একটা আকর্ষণ আলাদা একটা আকর্ষণ আমি প্রায় সময় কই ও তো এটা মোবাইলে যেত কি ডর করে গিয়া যদিও খাসা বিষয়টা খাসা কথাটা যদিও খাসা বিষয় হাসা আগর মই মুরব্বিয়ানে বিয়া শাদি করছেন পাফসা চাইতে যেন চয়েস করিয়া আনিয়া দিছেন বস অন আমিন কাবিল তুহা কইছেন ও দীর্ঘদিন বাদে বেটার উয়াম্মা স্ত্রী হইতো স্ত্রীর উয়াম্মা স্বামী হইতো খালবতে সহিহার রাজ্যের সময় প্রথম দুজনের দেখা সাক্ষাৎ হয় একজনে আর ওজনের ভাই কি যে হাসি খুশিতে চাইন আর গপ করেন এই সময় আর কোনটা মনে থাকে না সকলটা ভাউরিলে হাসানি মাতই না কোনটা মনে থাকে না কিন্তু এগুলা তো এটা মজা নাই কারণ রসমেলা হামাইয়া বনফুল হামাইয়া রাজমল হামাইয়া সাদো হামাইয়া ইচ্ছেনি বিয়ার আগেও তারা দুজনে একখানা কত লুডু সুডুস খাইছেন বার্মিস খাইছেন ইচ্ছেনি সিঙ্গাড়া খাইছেন বাকরখানি খাইছেন কফি খাইছেন ইটা খাইয়া খাইয়া দুজনে একজনে আরেকজনের মুখ দেখতে দেখতে সারা মজার মই মরি গেছেন এর বাদে বিয়া করিয়া এগুলো ফুবর করে দেওয়ার বাদে আর আকর্ষণ আছে নি মেস আমি তো হনও দেখছি হাসানি মাতই না তো আগে দেখিলে মজা যায় কি মাতই না দেখি আপনারা আকর্ষণ কমেন না কমে না ও আমার বাজান দুনিয়াতে আল্লাহ পাকে আমরা দেখা দিছেন না সেই জাহানও যখন দেখা দিবা এমন আকর্ষণ এই আকর্ষণ বলার অপেক্ষা রাখে না আমার বুঝাইবার মতন শক্তি নাই যার কোনো বিকল্প নাই ইয়ান্দাজা আকর্ষণ হইব যার কোনো শেষ নাই সুবহানাল্লাহ খবরে বা কোনো তুলনা নাই রে ভাই ই যে আকর্ষণের কোনো তুলনা হইতে পারে না নবী যে ফরমাইছেন বেহেশতের অন্য কোনো না জানি আর মতো বা ফিরিয়েও চাইতো নাই ও তো মায়ার বউ অত সুন্দরী স্ত্রী হুর কেয়ালু নিত সব ফাউরি লিব খেনে বলে গায়বি পর ইমান তা দেখা নেই তা উমর ভর आज उससे खुद दीदी का शायदा नजर आ जाएगा দুনিয়াতে না দেখি আল্লাহর প্রতি ঈমান আনছেন সারাটা জীবন গেছে কোনোদিন আল্লাহরে দেখছে না কিন্তু বিশ্বাস করছে আল্লাহরে দেখছে না নামাজ পড়ছে আল্লাহরে দেখছে না রোজা রাখছে মাথা না বাদান ঠিক কি না কিন্তু অনেক আসেন পানির মুরগি যে সময় বুড়ো যান গাঙ্গ হনো গিয়া বেটা পানি দুই তিন কুল্লি খাইলাই ইনো মনে হয় আল্লাহ দেখেন না হিনো মনে হয় আল্লাহ লগে নাই দুস্ত খাল বুঝরে খাল শেষ করলিছি দেখতা क्या हक ताला जानता है उनको आज रूबरू बंदों को अब मौला नजर आ जाएगा अल्लाह को हजूर खाओ আল্লাহ যখন উকি বাড়ি দেখা দিবা তখন বেহেশতি হলে আর আল্লাহ পাকে দিও গোলাম হলে আর মাহবুদে আমনা সামনা সাক্ষাৎ হইব লেখা হইব দেখা হইব বড় করি খাও একবার তা সুবহানাল্লাহ ই আল্লাহ লোকে বেহেশত দেখা হইতো আমরা সবর নিয়ত আসেনি খেখে চাই একবার তা হাত তুলি রেবা হাত তুলা রাখুন জানি হাত তুলা রাখুন জানি আমরা হগলোর তো ইমান আছে বিশ্বাস করি আল্লাহর ইমান আনছি কথা হাসা আল্লাহ যত হুকুম হাকাম করছেন নমাজ পড়ার কথা রোজা রাখার কথা দনি হইলে যাকাত দেওয়ার কথা হজ করার কথা এগুলো আমরা সবে করতাম নি মাতরে